মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস ইন্ট্রোডাকশন। কাজে ভালো বোধ করুন, মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলা। কাজে যদি কি কষ্ট হয়, প্রতিদিন চাপ লাগে, আপনি একা নন। অনেকেই এরকম সমস্যায় পড়ে। কাজের চাপ সাধারণ ব্যাপার, কিন্তু যদি তা সপ্তাহ বা মাস ধরে চলে, তখন মনোযোগ দেওয়া দরকার। এটা হয়তো শুধু চাপ নয়, এটা মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। চিন্তা করবেন না, মানসিক স্বাস্থ্য সমস্যা খুব সাধারণ। বিষণ্ণতা আর উদ্বেগ অনেককেই প্রভাবিত করে। প্রায় এসব সমস্যা কাজে শুরু হয়, কিন্তু ভালো খবর হলো কাজও সমাধানের অংশ হতে পারে। আমাদের বই সারাংশগুলো সাহায্য করবে। এগুলোতে কাজে ভালো থাকার টিপস আছে। আপনি কর্মচারী হন বা ম্যানেজার, এখানে মূল্যবান পরামর্শ পাবেন। কাজ জীবন ভারসাম্য চান, আমরা সাহায্য করব। চিন্তার ডায়েরি রাখা সম্পর্কে জানতে চান, আমরা ব্যাখ্যা করব কেন এটা দরকারি। ম্যানেজাররা শিখুন কিভাবে মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা কর্মীদের সহায়তা করবেন। মনে রাখবেন, আপনার মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। এটা আপনার কাজ, সম্পর্ক আর সামগ্রিক জীবনমান প্রভাবিত করে। লক্ষণগুলো উপেক্ষা করবেন না, এখনই পদক্ষেপ নিন। এই সারাংশগুলোতে আপনি কাজে ভালো বোধ করার ব্যবহারিক পদক্ষেপ জানবেন। মানসিক স্বাস্থ্য সমস্যা আগে চিনতে শিখবেন, চাপ আর উদ্বেগ সামলানোর কৌশল পাবেন। আমরা দেখব ছোট পরিবর্তন কিভাবে বড় প্রভাব ফেলতে পারে। সহজ অভ্যাস আপনার মেজাজ আর কর্মক্ষমতা বাড়াতে পারে। নিজের আর অন্যদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করতে শিখবেন। ম্যানেজাররা আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমস্যায় থাকা কর্মীদের চিনতে শিখুন, তাদের কার্যকরভাবে সাহায্য করার উপায় জানুন। মানসিক স্বাস্থ্যের মূল্য দেওয়ায় এমন কর্মস্থল তৈরি করুন। এই সারাংশগুলো শুধু তথ্য নয়, এগুলো কাজে ভালো মানসিক স্বাস্থ্যর রোড ম্যাপ দেয়। আপনি এই ক্ষেত্রের বিশেষজ্ঞদের থেকে জ্ঞান পাবেন, বাস্তব উদাহরণ আর ব্যবহারিক টিপস পাবেন। কাজের চাপকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। আজই আপনার মানসিক স্বাস্থ্যর দায়িত্ব নিন। সুখী স্বাস্থ্যকর কর্মজীবনে যাত্রা শুরু করুন। মনে রাখবেন, সাহায্য চাওয়া ঠিক আছে, মানসিক স্বাস্থ্য সব সমস্যার চিকিৎসা সম্ভব। সঠিক টুল আর সহায়তা নিয়ে আপনি কাজে আর জীবনে সফল হতে পারেন। আপনার কর্মজীবন বদলাতে প্রস্তুত? এখনই এই সারাংশগুলো পড়ুন, শিখুন, বাড়ুন আর কাজে ভালো বোধ করুন। আপনার ভবিষ্যৎ সত্তা আপনাকে ধন্যবাদ দেবে। কর্পোরেট কালচার বাঙালি বুক সামারির এই এপিসোড 1-এ আমরা 2020 সালে লেখা লেখিকা গিল হাসান ও ডোন্না বাটলারের মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বইটির পুরো নাম হলো মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস, আ প্র্যাকটিক্যাল গাইড ফর এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ, যার বাংলা অর্থ হলো কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, নিয়োগকর্তা ও কর্মীদের জন্য একটি ব্যবহারিক গাইড। বইটির জনরা হেলথ অ্যান্ড নিউট্রিশন, ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, কর্পোরেট কালচার। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস, চ্যাপ্টার 1। মানসিক সুস্থতা সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এটা শুধু শারীরিক সুস্থতার কথা নয়। ভালো মানসিক স্বাস্থ্য মানে আত্মবিশ্বাসী হওয়া, এর মধ্যে সব রকম অনুভূতি গ্রহণ করা জড়িত। মানসিকভাবে সুস্থ থাকলে আপনি পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারবেন। ভালো সম্পর্ক গড়া জরুরি। যুক্তরাজ্য 4 জনের মধ্যে 1 জন মানসিক অসুস্থতায় ভুগবেন, কিন্তু এটা চেনা কঠিন। খারাপ মানসিক স্বাস্থ্য লক্ষণ হলো বেশি বিচলিত হওয়া, আপনি বেশি কাঁদতে পারেন। অন্যদের থেকে দূরে সরে যাওয়াও একটি লক্ষণ। আপনি পুরোনো কাজে আগ্রহ হারাতে পারেন। ঘুমের সমস্যা এবং সারাক্ষণ ক্লান্ত লাগাও হতে পারে। শরীরে ব্যথা হতে পারে। কাজ মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এই সমস্যা মোকাবেলা করা জরুরি। মানসিকভাবে সুস্থ থাকার জন্য 1. ভালো মানসিক স্বাস্থ্য কি তা জানুন। 2. আপনার অনুভূতিগুলি লক্ষণ করুন। 3. শক্তিশালী সম্পর্ক গড়ুন। 4. খারাপ মানসিক স্বাস্থ্যর লক্ষ্য দেখুন। 5. প্রয়োজনে সাহায্য নিন। 6. শারীরিক স্বাস্থ্যর যত্ন নিন। 7. কাজের চাপ সামলান। 8. আনন্দের কাজের জন্য সময় রাখুন। 9. নিয়মিত নিজের যত্ন নিন। 10. কষ্ট পেলে কারোর সাথে কথা বলুন। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। লক্ষণ উপেক্ষা করবেন না, প্রয়োজনে সাহায্য নিন। প্রতিদিন মানসিক সুস্থতা বাড়ানোর চেষ্টা করুন। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস, চ্যাপ্টার 2। কাজে মানসিক স্বাস্থ্য, আপনার যা জানা দরকার। কাজ আমাদের অনুভূতিকে প্রভাবিত করে। বিভিন্ন মানুষ তাদের চাকরির বিভিন্ন দিক পছন্দ করে। কেউ চায় বেশি বেতন, অন্যরা চায় ক্যারিয়ারে উন্নতি করতে। কেউ শুধু ভালো সহকর্মী চায়। তবে কিছু মৌলিক জিনিস আছে যা সবার জন্য সহায়ক। প্রথমে কাজের চাপ সম্পর্কে ভাবুন। আপনি ভালো বোধ করেন যখন আপনি কাজ সামলাতে পারেন। এর মানে হলো কর্মস্থল নিয়ে সন্তুষ্ট থাকা। এর মধ্যে
মধ্যেও কাজের ধরন এবং পরিমাণ সামলানোও পড়ে। পরের বিষয় হলো নিয়ন্ত্রণ। ভালো মানসিক স্বাস্থ্যের জন্য কাজে কিছুটা স্বাধীনতা দরকার। আপনার কাজে কিছুটা স্বাধীনতা থাকা উচিত। কর্মস্থলে ভালো সম্পর্কও গুরুত্বপূর্ণ। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। কাজে বুলিং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনার ভূমিকা জানাও গুরুত্বপূর্ণ। আপনার কি করতে হবে তা বোঝা উচিত। অস্পষ্ট বা দ্বন্দ্বপূর্ণ ভূমিকা সমস্যার সৃষ্টি করতে পারে। শেষে কাজে পরিবর্তন আপনাকে প্রভাবিত করতে পারে। পরিবর্তন কঠিন হতে পারে, কিন্তু বসরা যদি আপনাকে জানায় তা ভালো। পরিবর্তন নিয়ে কথা বলা সহায়ক। এই 6টি ক্ষেত্র ভালোভাবে দেখাশোনা করলে কর্মীরা বেশি সুখী থাকে, কিন্তু তা না হলে মানসিক চাপ বাড়তে পারে। এতে কর্মীদের কর্মক্ষমতা কমতে পারে, অনেকে ছুটি নিতে পারে। নিয়োগকর্তাদের এই বিষয়গুলো মনে রাখা উচিত। এতে সবার জন্য স্বাস্থ্যকর কর্মস্থল তৈরি হতে পারে। মনে রাখবেন, কাজে আপনার মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। এটা উপেক্ষা করবেন না। কোনো সমস্যা থাকলে বসের সাথে কথা বলুন। একটি ভালো কর্মপরিবেশ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস চ্যাপ্টার 3। কর্মস্থলে কর্মীদের ভালো অনুভব করতে সাহায্য করা নেতাদের দায়িত্ব। অনেক বস চান তাদের কর্মীরা খুশি থাকুক, কিন্তু তারা জানেন না কিভাবে শুরু করবেন। সব উত্তর না জানলেও চলবে, আপনাকে শুধু কর্মীদের কথা শুনতে হবে। প্রথমে আপনার কর্মীরা কেমন অনুভব করছে তা জানুন। সমস্যা না জানলে সমাধান করা যাবে না। কর্মীদের একটি জরিপ পূরণ করতে বলুন। এটা বেনামি রাখুন। তাদের কাজ, সহকর্মীদের সাথে সম্পর্ক এবং ম্যানেজারদের সহায়তা সম্পর্কে জিজ্ঞাসা করুন। এই তথ্য আপনাকে দেখাবে কোন বিষয়গুলো চাপ সৃষ্টি করছে। তারপর আপনি এই সমস্যাগুলো সমাধানে মনোযোগ দিতে পারবেন। নেতাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাকে স্বাভাবিক করে তুলতে হবে। অনেক কর্মী বসকে তাদের চাপের কথা বলতে ভয় পান। কর্মীদের জানান আপনি সাহায্য করতে আছেন। অফিসে মানসিক স্বাস্থ্য বিষয়ক পোস্টার লাগান। কোম্পানির নিউজ লেটারে পরামর্শ দিন। প্রায়শই চাপগ্রস্ত কর্মীরা মনে করেন তারা একা। কেউ এই নিয়ে কথা বলে না। আপনি এটা বদলাতে পারেন। দলের সবাইকে তাদের অনুভূতি শেয়ার করতে বলুন। আপনার নিজের চাপের কথাও বলুন। এতে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা স্বাভাবিক হয়ে ওঠে। বসরা যখন মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলেন, তা সবার উপকার করে। কর্মীরা তাদের সমস্যা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে সবার জন্য কর্মস্থল আরো ভালো হয়। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। শোনা এবং শেখা দিয়ে শুরু করুন। তারপর কর্মীদের সুস্থতা উন্নত করতে পদক্ষেপ নিন। একটি সুখী দল একটি সফল দল। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস চ্যাপ্টার 4। কাজ জীবন ভারসাম্য মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। আপনার চাকরি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে, কিন্তু বসের সাহায্য অপেক্ষা করার দরকার নেই। আপনি নিজেই পদক্ষেপ নিতে পারেন। সময় নিয়ন্ত্রণ করলে আপনার অনুভূতি বদলে যাবে। ভালো কাজ জীবনে ভারসাম্য মানে নিজের জন্য এবং চাকরির জন্য সময় থাকা। ব্যক্তিগত সময় গুরুত্বপূর্ণ। এটি কাজের চাপ সামলাতে সাহায্য করে। এর মধ্যে বন্ধুদের সাথে সময়, শখ এবং ব্যায়াম অন্তর্ভুক্ত। ভারসাম্য উন্নত করার একটি উপায় হলো কাজের সময় সীমিত করা। বেশি কাজের সময় মানে বেশি চাপ, তাই কম কাজ করে ভালো বোধ করুন। কাজের পরে পরিকল্পনা করুন যাতে দেরি না হয়। বন্ধুর সাথে ডিনার বা ব্যায়াম ক্লাসে যান। এটি সময় মতো ছুটি নেওয়ার কারণ দেয়। কাজ ছাড়ার আগে কাজের তালিকা লিখুন। আমাদের মন অসমাপ্ত কাজ নিয়ে ভাবতে থাকে। এটাকে জাইগারিক প্রভাব বলে। এটি আপনার অবসর সময় নষ্ট করতে পারে। কাজের তালিকা লেখায় মন শান্ত হয়। যাতায়াতের সময় বুদ্ধিমানের মতো ব্যবহার করুন। এই সময় কাজ করবেন না। এতে কর্মদিবস দীর্ঘ মনে হয় এবং চাপ বাড়ে। বরং পডকাস্ট শুনুন বা বই পড়ুন। মনে রাখবেন, আপনার কাজ জীবন ভারসাম্য উন্নত করার ক্ষমতা আপনার আছে। ছোট পরিবর্তন আপনার মানসিক স্বাস্থ্য বড় পার্থক্য আনতে পারে। আজই শুরু করুন সীমা নির্ধারণ করে এবং নিজের জন্য সময় বের করে। আপনার মন আপনাকে ধন্যবাদ দেবে। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস চ্যাপ্টার 5। স্ট্রাগলিং কর্মচারীদের সাহায্য করা ওয়েলনেস অ্যাকশন প্ল্যানের মাধ্যমে। ম্যানেজাররা প্রায় মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে এমন কর্মচারীদের দেখতে পান। কি করতে হবে তা নিয়ে অনিশ্চিত বোধ করা স্বাভাবিক, কিন্তু কিছু না করার চেয়ে পদক্ষেপ নেওয়া ভালো। সমস্যায় থাকা কর্মচারীদের চিহ্নিত করা সহজ। তারা মিটিংয়ে কাঁদতে পারে বা চুপচাপ থাকতে পারে। তারা অনেক ছুটি নিতে পারে। কেউ সহকর্মীদের সাথে বেশি তর্ক করতে পারে। অন্যরা তাদের মানসিক স্বাস্থ্য
স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাকে বলতে পারে। একজন ম্যানেজার হিসেবে আপনি অস্বস্তি বোধ করতে পারেন, কিন্তু সহায়তা দেওয়া আপনার কাজ। মনে রাখবেন, সমস্যা উপেক্ষা করলে কর্মচারী আরো খারাপ বোধ করতে পারে। সাহায্য করার জন্য কর্মচারীর সাথে একটি ব্যক্তিগত মিটিং করুন। তারা কেমন অনুভব করছে তা নিয়ে কথা বলুন। একসাথে একটি ওয়েলনেস অ্যাকশন প্ল্যান তৈরি করার প্রস্তাব দিন। এই প্ল্যানে কর্মচারী তাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা লিখবে। তারা কাজে যে জিনিসগুলো তাদের খারাপ লাগায় তাও লিখবে। একসাথে আপনারা কাজে তাদের মানসিক স্বাস্থ্য উন্নত করার পরিকল্পনা করতে পারেন। এর মধ্যেও কাজের পরে যোগাযোগের নিয়ম তৈরি করা থাকতে পারে। আপনি তাদের অফিসের সময় কমাতে পারেন, কাজে কাউন্সেলিং দিতে পারেন অথবা বিশ্রামের জন্য ছুটি দিতে পারেন। প্ল্যানটি শুধু কাজে মানসিক স্বাস্থ্য নিয়ে হওয়া উচিত, তাদের জীবনের অন্য দিকগুলোর জন্য পরিকল্পনা করা আপনার কাজ নয়। প্ল্যানে বর্ণনা করুন তাদের জন্য ভালো মানসিক স্বাস্থ্য কেমন দেখায়। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যখন তারা ভালো বোধ করছে বা এখনো সাহায্য প্রয়োজন। একটি ওয়েলনেস অ্যাকশন প্ল্যান একটি দরকারি টুল। এটি ম্যানেজারদের সমস্যায় থাকা কর্মচারীদের সহায়তা করতে সাহায্য করে। এটি কাজে মানসিক স্বাস্থ্য উন্নত করার স্পষ্ট পদক্ষেপ দেয়। মনে রাখবেন, কোনো সহায়তাই না করার চেয়ে ভালো। সাহায্য করতে ভয় পাবেন না। আপনার সাহায্য আপনার টিম সদস্যদের জন্য বড় পরিবর্তন আনতে পারে। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস, চ্যাপ্টার 6, মানসিক স্বাস্থ্য ট্রিগার, বোঝা এবং সামলানো। একটি চিন্তা ডায়েরি আপনার মানসিক স্বাস্থ্য ট্রিগার খুঁজে পেতে সাহায্য করতে পারে। মানসিক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হলে আপনি অসহায় বোধ করতে পারেন, কিন্তু নিজেকে ভালো বোধ করাতে সাহায্য করার উপায় আছে। বেশিরভাগ মানসিক স্বাস্থ্য সমস্যা কিছু নির্দিষ্ট ট্রিগার থেকে আসে। এগুলি এমন জিনিস যা ঘটলে আপনি আরো খারাপ বোধ করেন। আপনার ট্রিগার জানলে সেগুলি প্রতিরোধ করতে এবং সুস্থ থাকতে সাহায্য করতে পারে। একটি চিন্তা ডায়েরি হলো একটি জার্নাল যেখানে আপনি দৈনিক ঘটনা এবং সেগুলি সম্পর্কে আপনার চিন্তা ও অনুভূতি লিখে রাখেন। উদাহরণস্বরূপ, আপনি লিখতে পারেন যে আপনি কাজের একটি সময়সীমা মিস করেছেন। আপনি এও লিখতে পারেন যে আপনি ভেবেছিলেন আপনি কখনো কিছু ঠিকমতো করতে পারেন না। পরে আপনি লিখতে পারেন যে আপনার ঘুমাতে সমস্যা হয়েছিল। পরের দিন আপনি কাজে ক্লান্ত এবং চাপগ্রস্ত বোধ করার কথা উল্লেখ করতে পারেন। এই নোট দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি ঘটনা নেতিবাচক চিন্তা নিয়ে গেল। এই চিন্তাগুলো তারপর চাপ এবং খারাপ ঘুম সৃষ্টি করলো, যা পরের দিন কাজকে আরো কঠিন করে তুলল। একবার আপনি এই প্যাটার্নটি দেখতে পেলেন, আপনি এটি বন্ধ করার চেষ্টা করতে পারেন। কাজে কোনো ভুল করলে এটি সম্পর্কে অন্যভাবে ভাবার চেষ্টা করুন। এটা কঠিন হতে পারে, কিন্তু এটি আপনাকে কম উদ্বিগ্ন বোধ করাতে সাহায্য করতে পারে। আপনি দেখতে পারেন যে খারাপ ঘুম আপনার মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে ট্রিগার করে। যদি তাই হয়, আপনার ঘুমের অভ্যাস উন্নত করার চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। টিভি এবং ফোনের আলো আপনার ঘুম নষ্ট করতে পারে। এছাড়াও রাতে দেরিতে খাওয়া এড়িয়ে চলুন। এটি ভালোভাবে ঘুমাতে বাধা দিতে পারে। ভালো ঘুম, খাওয়া এবং স্ক্রিন অভ্যাস আপনার মানসিক স্বাস্থ্য সাহায্য করতে পারে, কিন্তু কখনো কখনো আপনার আরো সাহায্য প্রয়োজন। কাজ বা জীবন খুব চাপপূর্ণ মনে হলে একজন পেশাদারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি। একটি চিন্তা ডায়েরি আপনাকে আপনার ট্রিগার বুঝতে এবং সেগুলি আরো ভালোভাবে সামলাতে সাহায্য করতে পারে। অনুশীলনের মাধ্যমে আপনি নেতিবাচক চিন্তার ধরন চিহ্নিত করতে এবং সেগুলি শক্ত হয়ে যাওয়ার আগে বন্ধ করতে শিখতে পারেন। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্কপ্লেস, ফাইনাল সামারি। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য একটি দ্রুত গ্রাইড। সবার মানসিক স্বাস্থ্য আছে, এটা ভালো বা খারাপ হতে পারে। মাঝে মাঝে আমরা এটা নিয়ে সমস্যায় পড়ি। কাজের চাপ সামলানো কঠিন হতে পারে। আপনি ভালো বোধ করার জন্য পদক্ষেপ নিতে পারেন। আপনার চাপের কারণ খুঁজুন, কাজ আর জীবনের ভারসাম্য দেখুন। আপনি যদি বস হন, মনে রাখবেন সুখী কর্মীরা ব্যবসার জন্য ভালো। আপনি কি করতে পারেন? সহকর্মীদের সাথে মজার স্বাস্থ্যকর কাজ করুন। এটি ভালো সম্পর্ক করতে সাহায্য করে। এগুলো কাজে ভালো থাকার জন্য গুরুত্বপূর্ণ। ম্যানেজাররা দলগত কাজ পরিকল্পনা করতে পারেন। খেলাধুলা বা ব্যায়াম ভালো পছন্দ, এগুলো চাপ কমায়। আপনি দানের হাঁটা বা দৌড় করাতে পারেন। আপনি যদি সক্রিয় ইভেন্ট না চান, দলগত খাওয়া চেষ্টা করুন। একসাথে স্বাস্থ্যকর খাবার খান। ভালো খাবারও মানসিক স্বাস্থ্য সাহায্য করে। মনে রাখবেন, ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। কাজে মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া সবার জন্য গুরুত্বপূর্ণ। এটি কর্মীদের ভালো বোধ করতে সাহায্য করে। এটি ব্যবসাকেও ভালো করতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্য মনোযোগ দিয়ে আমরা একটি ভালো কর্মপরিবেশ তৈরি করতে পারি। এটি আরো সুখী, স্বাস্থ্যবান এবং উৎপাদনশীল দল গঠনে সাহায্য করে।